বিসমিল্লাহির রহমানির রাহিম। পারা ২১। হে নবী, তোমার উপর নাজিলকৃত কিতাবের বাণী সবার কাছে পৌঁছে দাও। নামাজ কায়েম করো। মনে রেখো, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে রক্ষা করে। নিশ্চয়ই আল্লাহর স্মরণ সবচেয়ে ভালো কাজ। তোমাদের সকল কাজ সম্পর্কেই আল্লাহ জানেন। তোমরা কিতাবীদের সাথে বিতর্কে লিপ্ত হইও না। তাদের সাথে সুন্দর ও অমায়িক আলোচনা করো। তবে কেউ বাড়াবাড়ি করলে তাদের পরিষ্কারভাবে বলো, আমাদের উপর ও তোমাদের উপর যা নাজিল হয়েছে তা আমরা বিশ্বাস করি। তোমাদের উপাস্য ও আমাদের উপাস্য একই, আর আমরা তার কাছেই সমর্পিত। হে নবী, আমি এমনভাবে এই কিতাব তোমার উপর নাজিল করেছি যাতে তোমার সম্প্রদায় এবং পূর্ববর্তী কিতাবীরা এতে বিশ্বাস স্থাপন করতে পারে। শুধু সত্য অস্বীকারীরা ছাড়া অন্য কারো পক্ষে আমার আয়াতসমূহ অস্বীকার করা সম্ভব নয়, কারণ তুমি তো ইতিপূর্বে কোনো কিতাব পড়োনি এবং নিজেও কোনো কিতাব লেখোনি। যদি করতে, তাহলে অসত্যের পূজারীরা সন্দেহ করার কারণ খুঁজে পেত। সত্য এই যে, সহজাত বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য এই কিতাবে সুস্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। শুধু হঠকারীরাই এই বাণী ও নির্দেশনাবলী অস্বীকার করতে পারে। এরপরও ওরা বলে, প্রতিপালকের নিকট হতে তার উপর কোনো অলৌকিক নিদর্শন নাজিল হলো না কেন? হে নবী, ওদের বলো, অলৌকিকত্ব তো আল্লাহর এখতিয়ারে। আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী। অলৌকিক কোনো কিছুর প্রয়োজন কেন? ওদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি যে কিতাব নাজিল করেছি অলৌকিক নিদর্শন হিসাবে, তাই কি যথেষ্ট নয়? নিশ্চয়ই বিশ্বাসীদের জন্য কোরআন রহমত ও উপদেশ স্বরূপ। হে নবী, সত্য অস্বীকারীদের বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন। যারা মিথ্যা মরীচিকায় বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। ওরা তোমাকে আল্লাহর শাস্তি ত্বরান্বিত করার জন্য চ্যালেঞ্জ দিচ্ছে। দিক, আল্লাহ যদি শাস্তির জন্য সময় নির্ধারিত করে না রাখতেন, তবে অনেক আগেই আযাব ওদের গ্রাস করত। অবশ্যই আকস্মিকভাবে অসতর্ক অবস্থায়ই আযাব ওদের গ্রাস করবে। ওদের ওপর আল্লাহর শাস্তি ত্বরান্বিত করার জন্য ওরা তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে। ওদের নিশ্চিত থাকতে বলো, জাহান্নামের লেলিহান শিখা সত্য অস্বীকারীদের গ্রাস করবেই। সেদিন লেলিহান শিখা ওপর নিচ সব দিক থেকেই ওদের গ্রাস করবে, আর ওদের বলা হবে, দুনিয়ায় যা করেছ সেই কৃতকর্মের ফল ভোগ করো। হে বিশ্বাসী বান্দারা, আল্লাহর দুনিয়া অনেক বড়, সুতরাং তোমরা শুধু আমারই ইবাদত করো। মনে রেখো, প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপর তোমরা আমার কাছেই ফিরে আসবে। অপরদিকে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, আমি অবশ্যই তাদেরকে জান্নাতে সুরম্য ভবন দান করব, যার পাদদেশে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা। সেখানে তারা থাকবে চিরকাল। সৎকর্মশীলরা আল্লাহর উপর নির্ভরশীল ও ধৈর্যশীল। ওদের জন্য এ পুরস্কার কতই না সুন্দর। দুনিয়ায় বহু প্রাণী খাদ্য মজুদ রাখে না। আল্লাহ তাদের ও তোমাদের সবাইকেই রিজিক দান করেন। তিনি সব শোনেন, সব জানেন। অধিকাংশ মানুষকেই যদি তুমি জিজ্ঞেস করো, কে মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং চন্দ্র সূর্যের গতিপথ কে নিয়ন্ত্রণ করছেন, ওরা অবশ্যই বলবে, আল্লাহ। আফসোস, এরপরও ওরা বিভ্রান্তি ও শিরকের আত্মপ্রতারণায় ঘুরপাক খাচ্ছে। আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, যার জন্য ইচ্ছা রিজিক সীমিত করে দেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়েই ভালো করে জানেন। তুমি যদি অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করো, আকাশ থেকে পানি বর্ষণ করে শুকনো জমিনকে কে সবুজ সতেজ করে তোলে, ওরা অবশ্যই বলবে, আল্লাহ। হে নবী, বলো, এ কারণে সকল প্রশংসা শুধু আল্লাহর, কিন্তু ওদের অধিকাংশই সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে না। যদি ওরা সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করত, তাহলে বুঝতো যে এই পার্থিব জীবন পুতুল খেলার মতোই ক্ষণিকের, আসল জীবন তো পরকালের। হায়, যদি ওরা ওদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করত। যখন ওরা নৌযানে ওঠে এবং বিপদের মুখোমুখি হয়, তখন ওরা বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। তারপর তিনি যখন ওদের
তীরে নামিয়ে বিপদমুক্ত করেন, তখন ওরা শিরক করতে শুরু করে। আর এ শিরকের মাধ্যমে ওরা আমার দয়ার অবমাননা করে এবং মত্ত হয় ভোগবিলাসে। শীঘ্রই ওরা এর পরিণাম জানতে পারবে। ওরা কি দেখে না আমি মক্কাকে নিরাপদ স্থান বানিয়েছি, অথচ এর চারপাশে যারা আছে তারা হামলার শিকার হয়? এরপরও কি ওরা অসত্যে বিশ্বাস অব্যাহত রাখবে এবং আল্লাহর নিয়ামতের অবমাননা করবে? আল্লাহর সাথে যে শরিক করে এবং আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া সত্যকে অস্বীকার করে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? সত্য অস্বীকারীদের জন্য জাহান্নামই কি উপযুক্ত নিবাস নয়? যারা আমার পথে সর্বাত্মক প্রয়াস চালায়, আমি তাদেরকে অবশ্যই আমার সত্য পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে রয়েছেন। বিসমিল্লাহির রহমানির রাহিম। সূরা রুম, রুকু 6, আয়াত 60। মাক্কি সূরা। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। রোমানরা নিকটবর্তী অঞ্চলে পরাজিত হয়েছে, কিন্তু এ পরাজয় সত্ত্বেও কয়েক বছরের মধ্যে ওরা বিজয়ী হবে। পূর্বের ও পরের সকল ফয়সালার এখতিয়ার শুধু আল্লাহর। একদিন আল্লাহর দেয়া বিজয়ে বিশ্বাসীরা আনন্দিত হবে। তিনি যাকে ইচ্ছা বিজয় দান করেন। তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আল্লাহ বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝে না। ওরা পার্থিব জীবনের দৃশ্যমান বিষয়েই শুধু জানে, কিন্তু চূড়ান্ত নিগুড় সত্য সম্পর্কে ওদের কোনো জ্ঞানই নেই। ওরা কি কখনো নিজেদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করতে শিখবে না? আল্লাহ এক অন্তর্নিহিত সত্য প্রকাশের উদ্দেশ্যে মহাকাশ ও পৃথিবীর সব কিছু যথাযথভাবে সৃষ্টি করেছেন নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু অনেকেই মহাবিচার দিবসে প্রতিপালকের সাথে সাক্ষাতের কথা অবিশ্বাস করে। ওরা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? ওরা কি দেখেনি ওদের পূর্বসূরিদের পরিণতি কি হয়েছিল? শক্তিতে ওরা ছিল এদের চেয়েও প্রবল। ওরা জমি চাষ করত ও ফসল ফলাতো এদের চেয়েও বেশি। ওদের কাছে ওদের রাসূলরা সত্যের সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। আল্লাহ ওদের উপর কোনো অন্যায় করেননি। ওরা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছে। যারা অন্যায় করেছিল স্বাভাবিকভাবেই ওদের পরিণতি হয়েছে করুণ। ওরা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করেছে আর তা নিয়ে হাসি তামাশা করেছে। নিশ্চয়ই আল্লাহ প্রাণের সূচনা করেছেন, আবার তিনিই এর পুনরাবৃত্তি করবেন। তারপর তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। যেদিন কিয়ামত হবে, পাপীরা স্তম্ভিত হয়ে যাবে। ওরা যাদেরকে আল্লাহর শরিক করেছে, সে উপাস্যরা ওদের পক্ষে কোনো সুপারিশ করবে না। তা দেখে কাল্পনিক উপাস্যদের ওপর ওদের বিশ্বাসও তখন উবে যাবে। মহাবিচার দিবসে মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করা হবে। বিশ্বাসী ও সৎকর্মশীলরা জান্নাতে আনন্দে থাকবে। আমার বাণী ও পরকালে জবাবদিহিতার সত্যতা অস্বীকারীরা কঠিন শাস্তি ভোগ করবে। অতএব তোমরা সকালে ও সন্ধ্যায়, বিকালে ও দুপুরে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। মহাকাশ ও পৃথিবীর সকল প্রশংসা শুধু তারই প্রাপ্য। তিনি নিষ্প্রাণ থেকে প্রাণের উন্মেষ ঘটান, আবার প্রাণকে করেন নিষ্প্রাণ। ধূসর জমিনকে তিনি সজীব করে তোলেন। এমনিভাবে তোমাদেরও মৃত অবস্থা থেকে পুনরুত্থিত করা হবে। তার মহিমার একটি নিদর্শন হচ্ছে তিনি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, তারপর মানুষ রূপে তোমরা সর্বত্র ছড়িয়ে পড়েছ। তার মহিমার আরেকটি নিদর্শন হলো তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। তিনি তোমাদের মধ্যে পারস্পরিক মমতা ও সহমর্মিতা সৃষ্টি করেছেন। চিন্তাশীলদের জন্য এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। তার মহিমার নিদর্শন হচ্ছে মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে অবশ্যই জ্ঞানীদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। তার মহিমার নিদর্শন হচ্ছে রাতে ও দিনে তোমাদের ঘুম এবং আল্লাহর অনুগ্রহ সম্পদ অন্বেষণে। শুনতে আগ্রহীদের জন্য এতে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। তার মহিমার নিদর্শন হচ্ছে বিদ্যুতের চমক, যা যুগোৎপথ তোমাদের মধ্যে ভয় ও আশার সঞ্চার করে।
তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা দিয়ে শুষ্ক জমিনকে সজীব করে তোলেন। অবশ্যই সহজাত বিচারবুদ্ধি প্রয়োগকারীদের জন্য এর মধ্যে রয়েছে শিক্ষণীয় বহু নিদর্শন। তার মহিমার নিদর্শন হচ্ছে মহাকাশ ও পৃথিবীর স্থিতিশীলতা, যা বজায় রয়েছে তার নির্দেশে। এরপর যখন আল্লাহ তোমাদেরকে জমিন থেকে উঠে আসার আহ্বান জানাবেন, প্রথম আহ্বানেই তোমরা উঠে এসে মহাবিচারের সম্মুখীন হবে। মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ, তার হুকুমেই সব কিছু চলে। তিনি প্রথম জীবন সৃষ্টি করেছেন, তিনি পুনরায় সৃষ্টি করবেন। তার জন্য এটি খুবই সহজ কাজ। মহাকাশ ও পৃথিবীতে তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদের জন্য তোমাদের জীবন থেকেই দৃষ্টান্ত পেশ করেছেন। আমি তোমাদের যে জীবনোপকরণ দিয়েছি তাতে তোমরা কি তোমাদের দাসদাসীদের সম অংশীদার হিসেবে গ্রহণ করতে সম্মত হবে? তোমরা শক্তিমান সমকক্ষদের যেভাবে সমীহ করো, তাদেরকেও কি সেভাবে সমীহ করে চলতে রাজি হবে? যারা সহজাত বিচারবুদ্ধি প্রয়োগ করে তাদের জন্য আমি আমার বাণীকে এমন সহজভাবেই বয়ান করি। আসলে সহজাত বিচারবুদ্ধি প্রয়োগ না করায়, সত্য না জানার কারণে সীমা লঙ্ঘনকারীরা নিজেদের কামনা বাসনা অর্থাৎ প্রবৃত্তিরই অনুসরণ করে। এ কারণে আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন, কে তাকে সৎপথ দেখাবে? ওরা কারো সাহায্যও পাবে না। অতএব হে বিশ্বাসীগণ, তোমরা সকল মিথ্যা পরিত্যাগ করে একনিষ্ঠভাবে ধর্মের উপর নিজেদের কায়েম রাখো। আল্লাহ যে প্রকৃতিতে অর্থাৎ যে গুণাবলী ও বৈশিষ্ট্য দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, সেই সৎ প্রকৃতির অনুসরণ করো। আল্লাহর সৃষ্টি এই প্রকৃতিকে দূষিত বিকৃত করো না। এটাই সত্য ধর্ম, সর্বোচ্চ ধর্মবিধান। কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তাই হে বিশ্বাসীগণ, বিশুদ্ধ চিত্তে আল্লাহ অভিমুখী হও। আল্লাহ সচেতন থাকো, নামাজ কায়েম করো, কখনো শরিককারীদের অন্তর্ভুক্ত হইও না। যারা নিজেদের ধর্মে মতভেদ সৃষ্টি করেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের প্রত্যেক দলই নিজস্ব মতবাদ নিয়ে আত্মতৃপ্ত। মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে, তখন তারা বিশুদ্ধ চিত্তে তাদের প্রতিপালককে ডাকে, কিন্তু তিনি তাদের অনুগৃহীত করার পরই একদল তার সাথে শরিক করে। এর মাধ্যমে ওরা প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞতাই প্রকাশ করে। ঠিক আছে, কিছুদিন খেয়াল খুশি মতো চলতে পারো, সময় হলেই সত্যকে জানতে পারবে। হে নবী, ওদের জিজ্ঞেস করো, আমি কি এমন কোনো দলিল নাজিল করেছি যা ওদেরকে শিরক করার অনুমতি দেয়? আমি যখন মানুষকে অনুগ্রহ সম্পদ দান করি, তখন তারা উৎফুল্ল হয়, আর তাদের কৃতকর্মের ফলে দুর্দশাগ্রস্ত হলে তারা হতাশায় ভেঙে পড়ে। ওরা কি লক্ষ্য করে না, আল্লাহই তার ইচ্ছা অনুসারে রিজিক বাড়ান এবং তিনিই রিজিক কমান? এ বাণীর মধ্যেই বিশ্বাসীদের জন্য শিক্ষা রয়েছে। অতএব আত্মীয় স্বজন, অভাবী ও মুসাফিরদের তাদের প্রাপ্য দেবে। আল্লাহর সন্তুষ্টি লাভের এটিই উত্তম পন্থা। এরাই অনন্ত কল্যাণ লাভ করবে। হে মানুষ, ধন সম্পত্তি বৃদ্ধির জন্য তোমরা যে সুদি বিনিয়োগ করো, আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য শুদ্ধ চিত্তে জাকাত হিসেবে যা দান করো তা বহু গুণে বৃদ্ধি পায়। আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, তিনিই তোমাদের রিজিক দিয়েছেন, তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পরে আবার জীবিত করবেন। তোমাদের কল্পিত উপাস্যদের মধ্যে এমন কেউ কি আছে যে এর কোনো একটা কাজও করতে পারে? আসলে তোমরা উপাস্য হিসাবে যাদের শরিক করো, আল্লাহ তা থেকে অনেক পবিত্র, অনেক ঊর্ধ্বে। হে মানুষ, তোমাদের কর্মের প্রতিক্রিয়াতেই জলে স্থলে বিপর্যয় ও বালা মুসিবত ছড়িয়ে পড়ে। তিনি তখন তোমাদের কৃতকর্মের ফল হিসেবে কিছুটা আস্বাদনের সুযোগ দেন, যাতে করে তোমরা শিক্ষা পেয়ে সত্য পথে ফিরে আসতে পারো। হে নবী, ওদের বলো, তোমরা পৃথিবীর দিকে দিকে ভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্বসূরীদের পরিণতি কি হয়েছিল। ওদের অধিকাংশই ছিল শরিককারী। অতএব আল্লাহর পক্ষ থেকে অনিবার্য মহাবিচার দিবস আসার আগেই সত্য ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করো। সেদিন মানুষ দুই দলে ভাগ হয়ে যাবে। যারা সত্য অস্বীকার করেছে, অবাধ্যতার শাস্তি তো তাদেরই প্রাপ্য। আর যারা সৎকর্ম করে, তারা তো নিজেদের পাথেয় নিজেরাই সংগ্রহ করে।
আসলে যারা বিশ্বাসী হয়ে সৎকর্ম করে, পরিণামে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবেন। আল্লাহ সত্য অস্বীকারীদের অপছন্দ করেন। আল্লাহর মহিমার আরেকটি নিদর্শন হচ্ছে তিনি সুখবর বহনকারী বায়ু প্রেরণ করেন, যেন তোমরা প্রাণদায়ী বৃষ্টির মাধ্যমে তার অনুগ্রহ সম্পদ আস্বাদন করতে পারো। আবার এই বায়ুর সাহায্যেই তার বিধান অনুসারে নৌযানগুলো বিচরণ করে। এভাবেও তোমরা তার অনুগ্রহ সম্পদ অন্বেষণ করতে পারো এবং তার প্রতি শকরগুজার হতে পারো। হে নবী, তোমার পূর্বে অন্যান্য রাসূলকে পাঠিয়েছিলাম তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে। তারা তাদের সম্প্রদায়ের কাছে সুস্পষ্ট প্রমাণসহ গিয়েছিল। পরে বিশ্বাসীদের বিজয়ী করার মানসে জালেমদের শাস্তি দিয়েছিলাম। আসলে বিশ্বাসীদের সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহই সুবাতাস প্রেরণ করেন, যা মেঘমালাকে সঞ্চালিত করে। তারপর তিনি মেঘপুঞ্জকে আকাশে ছড়িয়ে দেন, পরে তাকে ঘনীভূত করে খণ্ড বিখণ্ড করেন। তখন তা বৃষ্টির আকারে পড়তে থাকে আর তার ইচ্ছা অনুসারে বান্দাদের কাছে পৌঁছে দেন। তখন তারা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, অথচ বৃষ্টি আসার আগে তারা নিরাশ ছিল। আল্লাহর রহমতের বৃষ্টির ফলাফল নিয়ে চিন্তা করো, কিভাবে তিনি ধূসর জমিনকে সজীব করেন। এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করবেন, কারণ তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর আমি যদি এমন বাতাস পাঠাই যার ফলে ওরা দেখে যে শস্য হলুদ হয়ে গেছে, তখন ওরা অবশ্যই হাহুতাশ করতে থাকবে। হে নবী, তুমি তো মৃতকে কথা শোনাতে পারবে না, তেমনি যারা অন্তরে বধির তারাও তোমার ডাক শুনতে পাবে না, মুখ ফিরিয়ে চলে যাবে। তেমনি কোনো অন্তরে অন্ধকেও আলোর পথে আনতে পারবে না। যারা আমার বাণীকে বিশ্বাস করতে এবং আমাতে সমর্পিত হতে ইচ্ছুক, শুধু তারাই তোমার ডাকে সাড়া দেবে। আল্লাহ তোমাদের সৃষ্টি করেন দুর্বল অসহায় অবস্থায়, এরপর তিনি দেন শক্তি, আবার দেন দুর্বলতা ও বার্ধক্যজনিত অসহায়ত্ব। তিনি তার ইচ্ছা অনুসারেই সৃষ্টি করেন। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। কেয়ামত দিবসে দুরাচারীরা শপথ করে বলবে, দুনিয়ায় তারা 1 ঘন্টার বেশি সময় অবস্থান করেনি, অতএব তাদের পাপ করার সুযোগ কোথায়। পার্থিব জীবনেও ওরা এভাবেই আত্মপ্রতারিত হয়েছে। কিন্তু জ্ঞানী ও বিশ্বাসীরা সেদিন ওদের বলবে, অবশ্যই তোমরা আল্লাহর বিধান অনুযায়ী পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ। আজ সেই পুনরুত্থান দিবস, যা বিশ্বাস করতে তোমরা ক্রমাগত অস্বীকৃতি জানিয়েছ। সেদিন সীমা লঙ্ঘনকারীদের কোনো অজুহাতই কাজে আসবে না, কোনো ধরনের ক্ষমা প্রার্থনারও সুযোগ পাবে না। মানুষের বোঝার সুবিধার জন্য আমি এই কোরআনে বহু ধরনের দৃষ্টান্ত দিয়েছি। তুমি যদি ওদের কাছে এরপর অন্য ধরনের কোনো নিদর্শনও পেশ করো, তবুও সত্য অস্বীকারীরা বলবে, তুমি তো ছলনার আশ্রয় নিচ্ছ। যারা সত্য জানতে ও বুঝতে চায় না, আল্লাহ এভাবেই তাদের অন্তরে মোহর মেরে দেন। অতএব হে নবী, সকল প্রতিকূলতার মুখে ধৈর্যে অটল থাকো। আল্লাহর প্রতিশ্রুতি মহাবিচার দিবস সত্য। যারা বিশ্বাসে দৃঢ় নয়, তারা যেন তোমাকে বিচলিত করতে না পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা লুকমান, রুকু 4, আয়াত 34, মাক্কি সূরা। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। প্রজ্ঞাময় কিতাবের ওই ঐশী বিধান সৎকর্মশীলদের জন্য করুণাময়ের রহমত ও পথ নির্দেশনা। সৎকর্মশীলরা নামাজ কায়েম করে ও জাকাত আদায় করে। তারা অন্তরের গভীর থেকে পরকালের জবাবদিহিতায় বিশ্বাস করে। তারা তাদের প্রতিপালকের হেদায়েতের পথে আছে, আর সেজন্যই তারাই অনন্ত কল্যাণ লাভে ধন্য হবে। আর এক শ্রেণীর মানুষ ঐশী বাণীর পরিবর্তে অসার কথাবার্তাকেই প্রাধান্য দেয়। ওরা এই অর্থহীন বাক্যমালা ব্যবহার করে নির্বোধ লোকদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করে এবং আল্লাহর বিধান নিয়ে হাসি তামাশা করে। ওদের জন্য রয়েছে অপমানজনক কঠিন শাস্তি। এ ধরনের কাউকে যখনই আমার আয়াত শোনানো হয়, তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে কিছুই শোনেনি, যেন সে একেবারে বধির। ওদের কঠিন শাস্তির সংবাদ দাও। আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, তাদের জন্য রয়েছে নেয়ামতে পরিপূর্ণ জান্নাত।
আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি নভমণ্ডলকে নির্মাণ করেছেন কোনো খুঁটি ছাড়া, যা তোমরা নিজ চোখেই দেখছ। তিনি পৃথিবীতে পর্বতমালা বসিয়েছেন জমিনের ভারসাম্য বজায় রাখার জন্য। তিনি জমিনে সব ধরনের প্রাণীকুলের বিস্তারের ব্যবস্থা করেছেন। তিনি মেঘমালা হতে বৃষ্টি বর্ষণ করে সব ধরনের প্রাণের বিকাশকে নিশ্চিত করেছেন। এসবই আল্লাহর সৃষ্টি। তিনি ছাড়া অন্য কেউ কোনো কিছু সৃষ্টি করে থাকলে তা আমাকে দেখাও। আসলে জালেমরা সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত। আমি লোকমানকে এই প্রজ্ঞাপূর্ণ জ্ঞান দান করেছিলাম। আল্লাহর প্রতি শুকরিয়া অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজেরই কল্যাণ করে, আর কেউ অকৃতজ্ঞ হলে তার জানা উচিত আল্লাহ তো অভাবমুক্ত ও সদা প্রশংসিত। স্মরণ করো, লোকমান তার পুত্রকে বলেছিল, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। নিশ্চয়ই শিরক অতি বড় জুলুম, মহাপাপ। এবং আল্লাহ বলেন, আমি তো সবাইকে তার মা বাবার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। মা কষ্টের পর কষ্ট স্বীকার করে সন্তানকে গর্ভে ধারণ করে, আর তাকে বুকের দুধ ছাড়াতে লাগে পুরো 2 বছর। অতএব আমার প্রতি ও তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও, কারণ আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। মা বাবাকে সম্মান করো, কিন্তু যেহেতু তুমি জানো আল্লাহর কোনো শরিক নেই, তাই তোমার মা বাবা যদি আমার সাথে কাউকে শরিক করার ব্যাপারে চাপ দেয়, তাহলে কখনো তাদের সে কথা মানবে না। তবে এরপরও তাদের সাথে সব সময় সুন্দর ব্যবহার করবে, তাদের খেদমত করবে। যারা বিশুদ্ধ চিত্তে আমার পথে চলে শুধু তাদেরকেই অনুসরণ করবে। তোমাদের সবাইকে শেষ পর্যন্ত আমার কাছেই ফিরে আসতে হবে। তখন জীবনে যা কিছু করেছো সব কিছুই বুঝিয়ে দেওয়া হবে। লোকমান বলল, হে আমার সন্তান, সরিষার দানা পরিমাণ কোনো কিছু যদি পাথরের ভেতরে, জমিনের নিচে বা নভমণ্ডলের কোথাও লুকিয়ে রাখা থাকে, তবে আল্লাহ তাও হাজির করবেন। আল্লাহ তো সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে অবহিত। হে আমার সন্তান, নামাজ কায়েম করো, অন্যকে সৎকর্মে অনুপ্রাণিত করো এবং অসৎকর্মে নিরুৎসাহিত করো, আর বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করো। এটাই প্রত্যয়ী মানুষের কাজ। কখনো অহংকারবশত মানুষকে অবজ্ঞা করো না। মাটিতে গর্বিতভাবে পা ফেলো না। উদ্যত অহংকারীকে নিশ্চয়ই আল্লাহ অপছন্দ করেন। হে আমার সন্তান, চালচলনে সুশীল হও, মোলায়েম কণ্ঠে কথা বলো। নিশ্চয়ই গাধার কণ্ঠস্বর সবচেয়ে কর্কশ। তোমরা কি দেখো না, মহাকাশ ও পৃথিবীর সব কিছুই আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তা ভরপুর করেছেন দৃশ্যমান এবং অদৃশ্য নেয়ামতে। তারপরও কিছু মানুষ আল্লাহকে নিয়ে তর্ক করে। এদের না আছে জ্ঞান, না আছে পথ নির্দেশক, না আছে দীপ্যমান কোনো গ্রন্থ। যখন ওদের বলা হয় আল্লাহ প্রেরিত বাণী অনুসরণ করো, তখন ওরা বলে, না না, আমরা আমাদের বাপদাদাদের পদাঙ্ক অনুসরণ করব। শয়তান ওদের জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকলেও কি ওরা তাই অনুসরণ করবে? যে কেউ আল্লাহতে সমর্পিত হয় এবং সৎকর্ম করে, সে আসলে একটি নির্ভরযোগ্য আশ্রয় শক্তভাবে ধরে। সব ব্যাপারে চূড়ান্ত ফয়সালা তো আল্লাহর হাতেই। এরপর কেউ সত্য অস্বীকার করলে তা যেন তোমাকে চিন্তিত না করে। ওদের তো আমার কাছেই ফিরে আসতে হবে। তারপর ওরা জীবনে যা করেছে সবই ওদের অবহিত করা হবে। মানুষের অন্তরে যা রয়েছে আল্লাহ তা ভালোভাবেই জানেন। আমি দুনিয়ায় ওদের ভোগবিলাসের সুযোগ দিয়েছি স্বল্পকালের জন্য, এরপর কঠিন আযাব ভোগ করতে বাধ্য করব ওদের। অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে এই যে, তুমি যদি ওদের জিজ্ঞেস করো মহাকাশ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই ওরা বলবে আল্লাহ। ওদের বলো, তাহলে তো তোমাদের জানা উচিত সকল প্রশংসা শুধু আল্লাহর। কিন্তু ওদের অধিকাংশই এ কথার মর্ম বোঝে না। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহ তো অভাবমুক্ত, সদা প্রশংসিত। পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় আর সকল সমুদ্রের পানি যদি কালি হয়, তবুও আল্লাহর মহিমা লিখে শেষ করা যাবে না। নিঃসন্দেহে আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আসলে
আল্লাহর জন্যে তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটিমাত্র প্রাণের সৃষ্টি ও পুনরুত্থানের মতোই অতি সামান্য কাজ। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন। তুমি কি দেখো না, আল্লাহ রাতকে বড় করে দিনকে ছোট করেন, আবার রাতকে ছোট করে দিনকে বড় করেন। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়মের অধীন করেছেন, প্রত্যেকেই নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে। তোমরা যা কিছু করো আল্লাহ তা সবই জানেন। প্রকৃতির সব কিছুই প্রমাণ করে যে আল্লাহই ধ্রুব সত্য, আর ওরা তাকে বাদ দিয়ে যাকেই উপাস্য হিসেবে ডাকে তা ডাহা মিথ্যে। আল্লাহই শ্রেষ্ঠ, সর্বোচ্চ সুমহান। তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহর অনুগ্রহেই নৌযানগুলো সমুদ্রে বিচরণ করে? এ তো তারই মহিমার নিদর্শন। অবশ্যই এতে ধৈর্যশীল ও কৃতজ্ঞ মানুষের জন্য অনেক নিদর্শন রয়েছে। যখন উত্তাল তরঙ্গে নৌযান দুলতে থাকে, তখন মৃত্যুর মুখোমুখি হয়ে ওরা হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাকে, আনুগত্যের প্রতিজ্ঞা করে। কিন্তু যখন তিনি ওদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন, তখন ওদের অনেকেই বিশ্বাস আর শিরকের মাঝপথে আটকে যায়। আসলে কেবল মিথ্যাচারী ও অকৃতজ্ঞ ব্যক্তিই আমার নির্দেশনাবলী অস্বীকার করে। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালক সম্পর্কে সচেতন হও এবং ভয় করো সেদিনের, যেদিন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, না সন্তান পিতার কোনো উপকারে আসতে পারবে। অবশ্যই আল্লাহর প্রতিশ্রুতি পুনরুত্থান অনিবার্য সত্য। সুতরাং পার্থিব জীবনের মোহ যেন তোমাদের বিভ্রান্ত না করে এবং আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনামূলক চিন্তাভাবনাকে প্রশ্রয় দিয়ে শয়তানের ধোকায় যেন পড়ে না যাও। নিশ্চয়ই কখন কিয়ামত হবে তা শুধু আল্লাহই জানেন। তিনি মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তিনি জানেন জরায়ুতে কি আছে, অথচ কেউই জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে, এবং কেউই জানে না কোথায় তার মৃত্যু হবে। শুধু আল্লাহই সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত। বিসমিল্লাহির রহমানির রাহিম। সূরা সেজদা, রুকু ৩, আয়াত ৩০, মাক্কি সূরা। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। এতে কোনো সন্দেহ নেই যে মহাবিশ্বের প্রতিপালকের কাছ থেকে এই কিতাব নাজিল হয়েছে। ওরা কি বলতে চায় সে নিজে এটা রচনা করেছে? না, কখনো নয়। এই কিতাব তোমার প্রতিপালকের কাছ থেকে তোমার উপর নাজিলকৃত সত্য, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার পূর্বে অন্য কোনো সতর্ককারী আসেনি। এর দ্বারা তারা হয়তো সত্য পথের সন্ধান পাবে। আল্লাহ মহাকাশ ও পৃথিবী এবং এর মধ্যবর্তী সব কিছু সময়ের 6 স্তরে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশে সীমাসীন হন। মহাবিচার দিবসে তিনি ছাড়া তোমাদের কোনো সুপারিশকারী নেই, অভিভাবকও নেই। এরপরও কি তোমরা বিষয়টি নিয়ে ভাববে না? মহাকাশের শেষ সীমানা থেকে পৃথিবী পর্যন্ত সকল অস্তিত্বের তিনিই নিয়ন্তা, আর শেষ পর্যন্ত সবাই তার বিচারের মুখোমুখি হবে এক নির্দিষ্ট দিনে। সেই দিনে মনে হবে তোমাদের হিসাবের 1000 বছরের সমান। যা কিছু দৃশ্যমান আর যা কিছু সৃষ্টির বুদ্ধির অগম্য, সব কিছুই তিনি পরিজ্ঞাত। তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু। তিনি তার প্রত্যেক সৃষ্টিকে সৃজন করেছেন উত্তম রূপে। তিনি কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেন। তারপর তিনি তার বংশধারা বিস্তারে ব্যবস্থা করেন তুচ্ছ তরল নির্যাস থেকে। পরে তিনি একে সুগঠিত করে রূহ সঞ্চার করেন। তিনি তোমাদেরকে শোনা, দেখা ও বোঝার ক্ষমতা দিয়েছেন, অথচ এজন্য তোমাদের কৃতজ্ঞতার প্রকাশ কত কম। ওরা বলে, আমরা মাটিতে মিশে গেলেও কি আমাদের নতুন করে সৃষ্টি করা হবে? ওরা তো ওদের প্রতিপালকের বিচারের মুখোমুখি হওয়ার বাস্তবতাকেই অস্বীকার করে। হে নবী, ওদের বলো, মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে আর নির্ধারিত দিনে তোমাদের ফিরিয়ে আনা হবে তোমাদের প্রতিপালকের কাছে। মহাবিচার দিবসের অবস্থা, হে নবী, যদি তুমি দেখতে, সেদিন দুরাচারীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নিচু করে বলবে, হে আমাদের প্রতিপালক, এখন আমরা সব কিছু দেখেছি, সব কিছু শুনেছি। তুমি আমাদের আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দাও, যাতে আমরা সৎকর্ম করতে পারি, কারণ
এখন আমরা সত্য সম্পর্কে নিশ্চিত বিশ্বাসী। তখন তিনি দুরাচারীদের বলবেন, আমি ইচ্ছে করলে প্রতিটি মানুষকে সৎপথে চলতে বাধ্য করতে পারতাম, কিন্তু আমি স্বাধীনতা দিয়েছি, ফলে আমার কথা আমি জিন ও মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ করব। সত্য হলো, অতএব এখন তোমরা তোমাদের শাস্তির স্বাদ গ্রহণ করো। তোমরা এই দিনে আমার বিচারের মুখোমুখি হওয়ার কথা ভুলে গিয়েছিলে, আজ আমিও তোমাদের ভুলে গেলাম। এখন তোমাদের কর্মফল হিসাবে স্থায়ী শাস্তি ভোগ করতে থাকো। সত্যিকার বিশ্বাসী তারাই যারা আমার বাণী শোনা মাত্র সেজদায় লুটিয়ে পড়ে, অহংকার মুক্ত হয়ে তাদের প্রতিপালকের মহাকীর্তন করে। এখানে একটা সেজদা হবে। তারা রাতে শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে শঙ্কাজড়িত প্রত্যাশায়, আর প্রাপ্ত রিজিক থেকে তারা অন্যের জন্য ব্যয় করে। এই বিশ্বাসীদের সৎকর্মের জন্য পরকালে কি চোখ জুড়ানো পুরস্কার গোপনে রাখা আছে, কোনো মানুষের পক্ষেই সম্ভব না তা কল্পনা করা। অতএব পার্থিব জীবনে একজন বিশ্বাসীর সাথে কি একজন সত্য ত্যাগীর কোনো তুলনা হতে পারে? না, তারা কখনো তুল্য নয়, সমান নয়। যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের কর্মফল হিসাবে তারা হবে জান্নাতের স্থায়ী মেহমান। সত্যত্যাগী ও দুরাচারীদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। ওরা বারবার জাহান্নাম থেকে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু বারবার ওদেরকে আগুন থেকে ঠেলে দেওয়া হবে। বলা হবে, এই সেই জাহান্নাম যাকে তোমরা মিথ্যা মনে করতে, এখন আগুনের স্বাদ গ্রহণ করো। অবশ্য চূড়ান্ত শাস্তি দেওয়ার আগে আমি অবশ্যই দুনিয়ায় ওদের হালকা আযাবের ব্যবস্থা করব, যাতে ওরা অনুতপ্ত হয়ে সত্যের পথে ফিরে আসার সুযোগ পায়। প্রতিপালকের বাণী স্মরণ করিয়ে দেওয়ার পর যে ব্যক্তি তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে বড় সীমা লঙ্ঘনকারী আর কে হতে পারে? যারা এভাবে পাপে নিমজ্জিত হয় তারা অবশ্যই কঠিন শাস্তি পাবে। হে নবী, আমি এর আগে মুসার প্রতি কিতাব নাজিল করেছিলাম, অতএব কোরআন নাজিল হওয়া সম্পর্কে তোমার মনে কোনো ধরনের সন্দেহ সৃষ্টি হওয়ার অবকাশ নেই। আমি মুসার কিতাবকে বনি ইসরায়েলের জন্যে পথ নির্দেশক বানিয়েছিলাম, একইভাবে তোমার কিতাবকেও পথ নির্দেশক বানিয়েছি। আমি বনি ইসরায়েলের মধ্য থেকে বহু ধর্মীয় নেতা মনোনীত করেছিলাম। তারা বিশ্বাসে দৃঢ় ছিল ধৈর্যশীল। তারা আমার বিধিবিধান অনুসারে অন্যদের পথ নির্দেশ করত। হে নবী, ওরা যেসব বিষয়ে পরস্পর মতবিরোধে লিপ্ত, পুনরুত্থান দিবসে আল্লাহ নিজেই সে ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করে দেবেন। ওদের পূর্বে কত জনপদকেই না পাপাচারের কারণে আমি ধ্বংস করে দিয়েছি। সেই ধ্বংসস্তূপের ওপর দিয়েই ওরা যাতায়াত করে, কিন্তু এসব দেখা সত্ত্বেও এ থেকে শিক্ষা নিয়ে ওরা সুপথে এলো না। নিশ্চয়ই এসব ধ্বংসস্তূপে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। এরপরও কি ওরা বিবেকের কথা শুনবে না? ওরা কি লক্ষ্য করে না আমি ঊষর ভূমিতে পানি প্রবাহিত করে তার সাহায্যে তৃণলতা শস্য উৎপাদনের ব্যবস্থা করি, যা থেকে আহার করে ওরা এবং ওদের গবাদি পশুরা? তবু কি ওরা বাস্তবকে উপলব্ধি করবে না? ওরা বলে, হে বিশ্বাসীগণ, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো চূড়ান্ত ফয়সালা কখন হবে? হে নবী, ওদের বলো, তাড়াহুড়া করো না। চূড়ান্ত ফয়সালার দিন সত্য অস্বীকারীরা বিশ্বাস স্থাপনের কোনো কথা বললেও তা ওদের কোনো উপকারে আসবে না। ওদের তখন কোনো সুযোগ দেওয়া হবে না। অতএব হে নবী, ওদের কথায় কান দিও না। চূড়ান্ত ফয়সালার জন্য অপেক্ষা করো, আর ওরাও অপেক্ষা করুক করুণ পরিণতির জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আহজাব, রুকু ৯, আয়াত ৭৩, মাদানী সূরা। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, আল্লাহ সচেতন থাকো। সত্য অস্বীকারীরা ও মুনাফিকদের কথা তুমি শুনো না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমার প্রতিপালকের তরফ থেকে যে ওহী নাজিল হয়েছে তা অনুসরণ করো। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে পূর্ণ ওয়াকিবহাল। তুমি আল্লাহর উপর ভরসা রাখো। নিঃসন্দেহে কর্মবিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ কোনো মানুষের ভেতরে দুটি হৃদয় স্থাপন করেননি,
একইভাবে তোমরা তোমাদের স্ত্রী সম্পর্কে যতই ঘোষণা করো না কেন, তোমার শরীর আমার জন্য আমার মায়ের শরীরের মতোই হারাম, তিনি তোমাদের স্ত্রীকে কখনোই তোমাদের জননী করেননি। একইভাবে তিনি কখনোই তোমাদের দত্তক পুত্রকে তোমাদের রক্তীয় পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা। আল্লাহ প্রকৃত সত্য বলেন, তিনি সত্যপথ নির্দেশ করেন। তোমরা ওদেরকে ডাকো ওদের পিতৃ পরিচয়ে, তোমাদের প্রতিপালকের কাছে এটি অধিক ন্যায়সঙ্গত। যদি তোমরা ওদের পিতৃ পরিচয় না জানো, তবে ওদেরকে ধর্মের ভাই বা বন্ধু হিসেবে গ্রহণ করো। এ ব্যাপারে কোনো ভুল করলে তোমাদের কোনো দোষ নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে করলে ভিন্ন কথা। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। বিশ্বাসীদের কাছে রাসূল সবচেয়ে আপন, আর রাসূলের স্ত্রীরা বিশ্বাসীদের মা। আল্লাহর বিধান অনুসারে বিশ্বাসী আনসার ও মুহাজিরদের মধ্যে যারা পরস্পর আত্মীয়, সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার জন্য তারা অধিক হকদার। তা সত্ত্বেও তোমরা ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের প্রতি আনুকূল্য ও ভালো ব্যবহারে কোনো ত্রুটি করো না। এই কথাটিও লেখা আছে অমোঘ লিপিকা লাউহে মাহফুজে। হে নবী, স্মরণ করো আমি নবীদের কাছ থেকে, তোমার কাছ থেকে এবং নূহ, ইব্রাহিম, মুসা ও মরিয়ম পুত্র ঈসার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। আমি তো নবীদের কাছ থেকে অলঙ্ঘনীয় অঙ্গীকার নিয়েছিলাম, যাতে আমি সত্যবাদীদের জিজ্ঞাসাবাদ করতে পারি যে তারা তাদের আহ্বানে কতটুকু সাড়া পেয়েছিল। নিশ্চয়ই সত্য অস্বীকারীদের জন্য আমি প্রস্তুত রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। হে বিশ্বাসীগণ, স্মরণ করো তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহের কথা। শত্রুবাহিনী যখন তোমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন আমি ওদের বিরুদ্ধে ঘূর্ণিঝড় ও অদৃশ্য বাহিনী পাঠিয়েছিলাম। আসলে তোমরা যা করো আল্লাহ তা দেখেন। স্মরণ করো শত্রুবাহিনী যখন ওপর ও নিজ দুদিক থেকেই তোমাদের উপর হামলা করলো, তখন তোমাদের চোখ হয়েছিল বিস্ফোরিত, প্রাণ হয়েছিল কণ্ঠাগত, আর আল্লাহ সম্পর্কে পরস্পর বিরোধী ভাবনায় মন হয়েছিল আচ্ছন্ন। আসলে বিশ্বাসীরা তখন পড়েছিল গুরুতর পরীক্ষায়, হয়েছিল আতঙ্ক কম্পিত। আর মুনাফেকরা, যাদের অন্তরই রুগ্ন, তারা একে অপরকে বলেছিল, আল্লাহ ও তার রাসূলের প্রতিশ্রুতি প্রতারণা ছাড়া কিছুই নয়। আর ওদের আরেক দল বলেছিল, হে মদিনাবাসীরা, তোমরা শত্রুর মোকাবেলা করতে পারবে না, তাই ঘরে ফিরে যাও। এরপর এদের মধ্যে একটি দল এসে নবীর কাছে ফিরে যাওয়ার অনুমতি চেয়ে বলল, আমাদের ঘরবাড়ি অরক্ষিত, অতএব যাওয়ার অনুমতি দিন। অথচ তাদের ঘরবাড়ি অরক্ষিত ছিল না, রণক্ষেত্র থেকে পালানোই ছিল তাদের উদ্দেশ্য। যদি চারদিক থেকে শত্রুরা মদিনায় ঢুকতে পারত, তাহলে এই মুনাফেকদের সাথে মিলিত হওয়ার পর ওদেরকে বিদ্রোহের উস্কানি দিলে ওরা তখনই বিদ্রোহ করে বসত। অথচ ওরাই পূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে ওরা কখনো রণক্ষেত্র থেকে পালাবে না। আল্লাহর সাথে করা এই অঙ্গীকারের জবাব অবশ্যই ওদের দিতে হবে। হে নবী, এই মুনাফিকদের বলো, তোমরা যদি মৃত্যু ও নিহত হওয়ার ভয়ে পালিয়ে যাও, তাতে তোমাদের কোনো লাভ হবে না। এরপর জীবনকে উপভোগ করার সময় খুব অল্পই পাবে। হে নবী, বলো, আল্লাহ যদি তোমাদের ক্ষতি করতে চান, তবে কে তোমাদের রক্ষা করবে? আর যদি তিনি তোমাদের অনুগ্রহ করতে চান, তবে কে তোমাদের বঞ্চিত করবে? ওরা কি জানে না আল্লাহ ছাড়া কেউ ওদের রক্ষা করতে পারবে না, কেউ ওদের সাহায্য করতে পারবে না? আল্লাহ ভালো করেই জানেন তোমাদের মধ্যে কারা যুদ্ধে অংশগ্রহণে বাধা দেয়, আর কারা তাদের স্বজনদের বলে, আমাদের সাথে এসো, শত্রুর মোকাবেলা করো, কিন্তু নিজেরা যুদ্ধে কমই অংশ নেয়। তোমাদের সাথে মিশে যেতে ওরা কুণ্ঠিত। ওরা যখন বিপদের মুখোমুখি হয়, তখন ভীত চকিত চোখে তোমার দিকে তাকায় সাহায্যের আশায়। মৃত্যুর ছায়া পড়ে তখন ওদের চোখে, কিন্তু যখন বিপদ চলে যায়, তখন যুদ্ধলব্ধ মালামালের লোভে তাদের মুখ থেকে ধারালো বাক্যবাণ বের হতে থাকে। ওরা আসলে বিশ্বাসী নয়, তাই আল্লাহ ওদের সমস্ত কর্মকে নিষ্ফল করে দিয়েছেন। আর আল্লাহর জন্য এ খুব সহজ কাজ। ওরা মনে করে অবরোধকারী শত্রুবাহিনী চলে যায়নি,
যদি শত্রুবাহিনী আবার এসে পড়ে, এই আশঙ্কায় মুনাফিকরা মরুভূমির বেদুইনদের মাঝে নিরাপদ দূরত্বে থেকে তোমাদের খোঁজখবর রাখাকেই বেশি পছন্দ করবে। আর ওরা যদি নিজেদেরকে তোমাদের মাঝে দেখতে পায়, তবে যুদ্ধে ওরা খুব কমই অংশগ্রহণ করবে। আল্লাহ ও মহাবিচার দিবস সম্পর্কে যারা সচেতন এবং আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করে, নিশ্চয়ই তাদের জন্যে আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। বিশ্বাসীরা শত্রুবাহিনীকে দেখেই বলে উঠল, আল্লাহ ও তার রাসূল সত্য বলেছিলেন। এ ঘটনায় তাদের বিশ্বাস ও আনুগত্য আরও বেড়ে গেল। বিশ্বাসীদের মধ্যে অনেকেই আল্লাহর সাথে তাদের অঙ্গীকার পূরণ করেছে। তাদের কেউ শহীদ হয়েছে, কেউ সময় আসার অপেক্ষায় রয়েছে। তারা তাদের অঙ্গীকারে অটল। মানুষকে এই ধরনের ঘটনার মুখোমুখি করা হয় যাতে আল্লাহ সত্যবাদীদের তাদের অঙ্গীকার রক্ষার জন্য পুরস্কৃত করতে পারেন এবং শরিককারীদের শাস্তি দিতে পারেন। আবার তারা অনুশোচনা করলে ক্ষমাও করে দিতে পারেন। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। প্রচণ্ড আক্রোশে আগ্রাসন চালাতে এলেও সত্য অস্বীকারীদের খালি হাতে ফিরে যেতে আল্লাহ বাধ্য করলেন। যুদ্ধে বিশ্বাসীদের রক্ষা করার জন্য আল্লাহই ছিলেন যথেষ্ট। আল্লাহ তো সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী। পূর্ববর্তী কিতাবীদের মধ্যে যারা ওদের সাহায্য করেছিল, তিনি তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দুর্গ থেকে নামতে বাধ্য করেছিলেন। তাদের কতক নিহত হলো আর কতক তোমাদের হাতে বন্দী হলো। আর তিনি তোমাদেরকে তাদের জায়গা জমি, ঘরবাড়ি ও সম্পত্তির উত্তরাধিকারী করলেন আর প্রতিশ্রুতি দিলেন এমন দেশের যেখানে তোমরা এখনও পা ফেলোনি। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে নবী, তুমি তোমার স্ত্রীদের বলো, তোমরা যদি পার্থিব ভোগবিলাস কামনা করো, তাহলে এসো, আমি তোমাদের বিলাস সামগ্রীর ব্যবস্থা করে দেই এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায়ের ব্যবস্থা করি। আর তোমরা যদি আল্লাহ, তার রাসূল এবং পরকালীন জীবনের সাফল্য চাও, তাহলে মনে রেখো, তোমাদের মধ্যে যারা সৎকর্ম করবে, আল্লাহ তাদের জন্যে মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। হে নবীপত্নীগণ, তোমাদের মধ্যে কেউ প্রকাশ্য অশ্লীল কাজ করলে তার শাস্তি হবে অন্য পাপীদের চেয়ে দ্বিগুণ, আর আল্লাহর জন্য এটা করা খুবই সহজ।